ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার F-35 লাইটনিং II বিক্রির বার্তা দিয়েছিল, কিন্তু তা ফিরিয়ে পুরনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখতে চলেছে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57, যা ফেলন নামে পরিচিত, সেটি নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। গত ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ইয়েলোহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া 2025-এ যুদ্ধ কৌশল প্রদর্শন করতে এসেছিল F-35 এবং Su-57। সে সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল আমেরিকা বা রাশিয়ার মধ্যে কোনো একটি দেশের থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকতে পারে নয়াদিল্লি। ঘটনাচক্রে ফ্রান্সে তৈরি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান রাফালের পরে ভারতীয় বায়ুসেনা গত কয়েক মাস ধরেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে সক্রিয় হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় ভারতকে F-35A মডেলটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। মার্চ মাসে ভারতকে সুখোই 57 যুদ্ধবিমানের যৌথ উৎপাদন এবং সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দেয় রাশিয়া। পাশাপাশি ক্রেমলিনের তরফেও বার্তা দেওয়া হয় তারা Su-57 ফাইটার জেটের গুরুত্বপূর্ণ সোর্স কোড দিতেও রাজি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশ গোড়া থেকেই রুশ বিমান কেনার পক্ষপাতী ছিলেন, কারণ অতীতে কখনো আমেরিকার তৈরি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ভারতীয় সেনা ব্যবহার করেনি। অন্যদিকে MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 সহ বিভিন্ন যুদ্ধবিমান ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটদের। তাছাড়া মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত স্লোগানের মাধ্যমে দেশের মাটিতে উন্নত হাতিয়ার তৈরির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বর্তমানে বিদেশ থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের শর্ত রাখছে কেন্দ্র। সেই মাপকাঠির নিরিখে সুখোই 57-এর পাল্লাও ভারী ছিল।